আজকে ছিল মাসিমণিদের বাড়ি ইচ্ছা রান্নার পুজো, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি সেই পুজো বাড়ি গিয়ে উঠতে পারিনি। মা, বাবা, বোন সবাই গেছিল। তো যাই হোক, যেহেতু নিজের বাড়িরই একজনের বাড়িতে পুজো, তাই মায়ের সাথে বেঁধে বুঁধে মাসি আবার আমার জন্য খাবার দাবারও পাঠিয়ে দিয়েছিল। আর রান্না পুজো মানেই তো বেশ ভাজা ভুজি, ডাল, মাছ, দুর্দান্ত সব আয়োজন। তো যাই হোক, মা খাবার দাবার নিয়ে আসায় সুন্দর করে থালা সাজিয়ে বসে পড়লাম খেতে। বেশ কয়েক রকম আয়োজন দিয়ে সুন্দর করে থালাটা সাজিয়ে নিয়েছিলাম। তার মধ্যে ছিল আলু ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, আরও ইত্যাদি নানা রকম ভাজা। আর তার সাথে ছিল চাপ চাপ করে ডাল। তো ডাল দিয়ে ভাজা ভুজি খেতে বেশ ভালোই লাগছিল। সব থেকে ভালো আমার লাগে পটল ভাজা আর চিচিঙ্গে ভাজা খেতে। তার সাথে ছিল ওলের বড়া, আরও ছিল নারকেল ভাজা। তো মোটামুটি সব কিছুই খাওয়া দাওয়ার পরে তারপরে ছিল মাছের ঝাল। সর্ষে বাটা দিয়ে করেছিল এই মাছের ঝাল। আর ছিল মাছের টক, বেশ বড় বড় সাইজের মাছ আর মাছের টক সাজিয়ে নিয়ে ছিলাম প্লেটের মধ্যে। আর পেটের দিকের মাছই ছিল বিশেষ করে। তো যাই হোক, মাছের ঝালটা কিন্তু খেতে হয়েছিল দুর্দান্ত, যদিও বা সর্ষে বাটা দিয়ে হয়েছিল, সেটা তো আগেই বললাম। আর সব থেকে আমার খাবারের মধ্যে ভালো লেগেছে মাছের টকটা। খুব একটা টকও নয়, খুব একটা মিষ্টিও নয়, দারুণ খেতে। আর মাছগুলোর ভিতরে সেরকমই রসটা ঢুকেছিল। তো এইভাবেই তো আমার আজকের লাঞ্চটা কমপ্লিট হয়ে গেল রান্না পুজোর দুর্দান্ত সব খাবার দিয়ে। অলমোস্ট সব খাবারই হয়েছিল দারুণ খেতে। সব থেকে ভালো লেগেছিল আমার মাছের টকটা, সে তো আগেই বললাম। তো যাই হোক, এইভাবেই আমি আমার লাঞ্চটা আজকে কমপ্লিট করে নিলাম। আর তোমরা যদি এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও, অবশ্যই আমার চ্যানেলটা সাপোর্ট করতে থাকো। আর অবশ্যই আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ডেসক্রিপশন অন খাওয়া দাও আয়েশ করো। তো টাটা।